আজকে দিনটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে। এখন বাজে সকাল 7:30 আর 7 সময় আমি উঠে পড়েছি প্রায় 6টার দিকে। তবে এখন বাজে 7:30, রুমে সবাই ঘুমোচ্ছিল তাই দরজা জানালাগুলো খোলা হয়নি। এখন জানালাগুলো খুলে দিয়েছিলাম। তারপরেই চলে গিয়েছিলাম আমার প্রিয় জায়গা মানে বাজার। বাজারে গিয়ে আমি ওখান থেকে কিছু শাক, সবজি, ভেন্ডি থেকে শুরু করে সব সবজি কিনে এনেছিলাম। আর এখন বাজারে যা আগুন লেগেছে সে তো বলার কিছু নয়। সত্যি বাজারে একেবারে আগুন লেগেছে। আর লাউ কিনে এনেছিলাম, লাউ চিংড়ি খাবো বলে। তারপরে দাদার কাছ থেকে পেয়ারা কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে দাদা কলা আর পেয়ারা নিয়ে থাকেন, তো কিন্তু আমি পেয়ারাটাই খেতে বেশি ভালোবাসি, তো পেয়ারা নিয়ে চলে এসেছিলাম রুমের দিকে। তো আস্তে আস্তে দেখছিলাম রাস্তায় জুড়ে শুধু আম আর আম। আমি ভাবলাম আম তো অনেক খাওয়া হয়েছে, এবার একটু বেল নিয়ে যাই, বেলের শরবত করে খাবো। তো সেখান থেকে বেলের শরবত নিয়ে এসেছিলাম, বেলের শরবত করে খাওয়ার জন্য। তারপরে চলে এসেছিলাম ছাদে। এখানে ফোনটা দূরে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি জামা কাপড়গুলো সব পরিষ্কার করে মেলছিলাম। তোমাদের সাথে ভিডিওটা তার সাথে সাথে শেয়ারও করেছিলাম। আমার লঙ্কা গাছগুলোতে অনেকদিন ধরে জল দেওয়া হয়নি, তাই পাশের রুম থেকে একটা বাটি নিয়ে চলে এসেছিলাম তাদের কাছ থেকে। তো তারপরে সেটাতে জল দিয়ে আমি লঙ্কা চারাগুলোতে জল দিয়েছি। দেখতে পাচ্ছ আমার লঙ্কা গাছে কুঁড়িয়ে এসেছে। হ্যাঁ, কুড়িয়ে এসে থাকে, কিন্তু লঙ্কা আমি কখনো পাই না, কারণ ছাদে লঙ্কা হয় যে যখন পারে নিয়ে চলে যায়, বা কাকে কেটে দিক যাই হোক সেটা আমি বুঝতে পারি না। আর দেখতে পাচ্ছ এখন সকাল 9টা, তার মাঝখানে একেবারে ঘেমে নিয়ে গেছি, কারণ রোদটা খুবই বেশি রোদ। গাছের ছায়ায় দাঁড়িয়ে ছিল, ওকে বলে বটবৃক্ষের ছায়া নাকি খুব ঠান্ডা হয়। হ্যাঁ, এটা সত্যি খুব বাস্তব। অন্য গাছের তুলনায় বটবৃক্ষের ছায়া সত্যি খুব ঠান্ডাই হয়। তারপরে চলে এসেছিলাম রুমে। আমার ব্রাউন ব্রেড ছিল, তো ভাবলাম ব্রাউন ব্রেড গুলো আজকের পিনাট বাটার দিয়ে খেতে একেবারে মন চাইছিল না, তাই আমাদের হোস্টেল থেকে দিয়েছিল ঘুগনি। আমি ভাবলাম চলো ঘুগনি দিয়েই আজকে ব্রাউন ব্রেড গুলো খেয়ে নিই। তো সেই যেমন কথা তেমন কাজ, ঘুগনি দিয়েই খেতে লেগে গেছি। আর মনে মনে ভাবছিলাম আরো কি কাজ আছে, আরো কি কাজ আছে। সে সাথে আমি নিয়ে বাজার থেকে আজকের আম, কলা সবই এনেছিলাম, সেগুলো নিয়েও বসে পড়েছি। কারণ আমি ব্রেকফাস্টটা একটু হেভি করতে ভালোবাসি। লাঞ্চ তারপর আর ডিনার তো একেবারেই খুব কমই করি বললে চলে। তার বাজার থেকে নিয়ে এসে আর চিংড়ি মাছগুলোকে ভালো করে এখানে পরিষ্কার করে নিচ্ছি। তার সাথে আমি আজকের একটু আলু মাখা করব কুলেখাড়া দিয়ে। সেই কারণে এখানে কুলেখাড়ার আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে ভালো করে মাখা করে খেতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ বিকেলে নিয়ে যাওয়ার জন্য শলা ভাজা করব, সেই কারণে শলা ভাজাগুলোর জন্য রেডি করছি, কারণ আমি বিকেলে এটা নিয়ে যাব। আর এখানে আমার লাউ চিংড়ি তো একেবারে রেডি। এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেল অহেতুকে দেওয়া আছে, যেটা রান্নার চ্যানেল, তো তোমরা গিয়ে একটু দেখে নিও। আর খেতে সত্যি অল্প মশলাতে একেবারে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ ইন্ডাকশন থেকে শুরু করে টেবিল সবকিছু পরিষ্কার করে দিয়েছি, কারণ এই টেবিলটার উপরে আরো অনেকে রান্না করে। তো এটা যেহেতু নিজের ঘর নয় বা নিজের রুম নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষ নিজের জায়গাগুলোকে রাখে। আর যেহেতু আমরা 4-5 জন থাকি, তাহলে এই ব্যাপারটা আরো বেশি চলে, কারণ আমি রান্না করে যাওয়ার পর আরো একজন রান্না করবে। সে যখন রান্না করবে সেও আমার জন্য পরিষ্কার করে দিয়ে যায়, তো এটা চলতেই থাকে। তবুও মাঝে মধ্যে এগুলো হয় না, তার জন্যই মেয়েতে তো থাকেই যে রুমে সবসময় তো এগুলো পরিষ্কার করা সম্ভব হয় না। কে কখনো রান্না করলাম দিয়ে আমরা চলে যাই এরকম করে। আর এদিকে সব জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই তো কাঁঠালের ভিডিও তোমরা আগেই দেখেছো, যেটা আমি বলেছিলাম শিয়ালদা থেকে এনেছিলাম এই কাঁঠালটা। হ্যাঁ, সেই কাঁঠালটার জন্য আমি একটা আবার কাঁঠালটা ভেঙে কাঁঠালটা খেয়েছিলাম। আর এখানে কলের জলগুলোতে হাত দেওয়া যাচ্ছিল না, মনে হচ্ছিল ওরে বাবা এই বুঝি হাতটা পুড়েই গেল, কারণ এতই রোদ। এখন বাজে প্রায় দুপুর 1:30 পর্যন্ত। জামা কাপড় তুলতে গিয়েছিলাম আমি, না হলে জামা কাপড়গুলো হয়তো পুড়েই যেত, মানে একেবারে শুকিয়ে কাঠ হয়ে যেত। তারপরে ফিরে এসে এখানে রান্নার যত বাসনপত্র এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর রান্নার বাসনপত্রগুলো আগে ধুতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের হোস্টেলে জল ছিল না। জলটা আসতে প্রায় 1:30-2 বেজে গেছিল, তো সেই কারণে এগুলো ধুয়ে নিয়েছি, কারণ এরপরে আমাকে ডিউটি যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ মুখ চোখ পরিষ্কার করে একদম ডিউটির জন্য আগে ফুল প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম, কারণ ডিউটি যাওয়াটা মাস্ট বি দরকার দুটোর মধ্যে। সেই কারণে ইভিনিং শিফট মানে দুটো, এটা তোমরা প্রায় সবাই জানো যারা 3 শিফটে ডিউটি করো। তো সেজন্য তারপরে এখানে আমি একটু নিয়ে নিয়েছিলাম মুখটা ফেস করার জন্য। ভাবলাম হাতে এখনো আধা ঘন্টা টাইম আছে, চলো মুখটার অনেকদিন যত্ন নিইনি, তাই মুখটা যত্ন নিয়ে নিই। এখানে ওই গোলাপের গুঁড়ো আর একটু চালের গুঁড়ো আর সাথে নিয়েছিলাম মসুর ডালের গুঁড়ো, সবকিছু নিয়ে ভালো করে একটু মিক্সড করে নিয়েছিলাম দই দিয়ে। মিক্সড করে নেওয়ার পর সেগুলো মুখে প্রলেপ ভালো করে লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেকে দেখে বলতে পারো যে বেসন এটা ওটা মুখে কি। হ্যাঁ, মেয়ে মানুষ মানেই একটু মুখের যত্ন করে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, মুখের যত্নটা কিন্তু মানুষ সবসময় স্কিন ফেয়ার করার জন্য হয় না, কারণ ভগবান যেটা দিয়ে পাঠিয়েছে সেটাই থাকবে। আমি হাজার চেষ্টা করলেও সেই কালার কখনো চেঞ্জ হয় না, বা এটা করা বোকামি। মানুষ যেটুকু যত্ন নেয় সেটুকু যেটুকু আছে যেন পরিষ্কার পরিচ্ছন্ন বা পিম্পলস বিহীন হয়। আর আমাদের হোস্টেল থেকে দিয়েছিল এই যে ডিম, আলুর তরকারি, এগুলো নিয়ে বসে পড়েছিলাম। সাথে ছিল ভাত, আর এখানে আমার একটা করা হয়ে রাখা ছিল, দেখতেই পাচ্ছ আলু আর শাকের মাখা করা ছিল। তার সাথে এখানে ছিল
আমার চিংড়ি, লাউ চিংড়ি, হ্যাঁ কিছুটা লাউ চিংড়ি আমি রেখে দিয়ে চলে এসেছিলাম ফ্রিজে। হোস্টেলের নিচে একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজে রেখে দিয়ে চলে এসেছিলাম। আর এগুলো নিয়ে আমি সুন্দর করে খেতে বসেছিলাম থালা চারদিকে ছড়িয়ে দিয়ে। আমাদের হোস্টেলটার ভিতরে যেহেতু ঘিঞ্জি জায়গা, তোমাদেরকে আগেই বলেছি একটা রুমের ভিতরে ৬-৭ জন থাকি। তাই তো সেভাবেও হয় না, যে যার বেড সাইডের জায়গায় খাওয়া দাওয়া করে আবার সেটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। আর আমি যেখানে রান্না করছিলাম ওখানেই খেতে বসেছিলাম। তো সুন্দর করে আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, তখন প্রায় বাজে ওই ১:৪০ মতো এরকম বাজে। তো আমি ভাবলাম যে খাওয়া দাওয়াটা ফুল প্রিপেয়ার করে নিই। খাওয়া দাওয়া হয়ে যেতে এখানে দেখতে পাচ্ছ ডিউটির জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি, সেরকম আর কিছু নয়, যেহেতু আমি ডিউটি যাব সেহেতু একদম টিপটপ করে রেডি হয়ে নিচ্ছি, এরপরে বেরিয়ে যাব ডিউটি। আর চলো বাই বাই ততক্ষণের জন্য।